মাঝে মাঝে চোখের সামনে এমন কিছু ঘটে যায় যেসব দেখে চুপ থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কোনো কিছু বলার ভাষা থাকে না, শুধু চুপচাপ মেনে নিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বৃষ্টির দিন, তো প্রচুর পরিমাণে ঘুম পায়। আর আমি এদিকে ঘুম থেকে উঠে ভয়েস দিতে বসেছি। না, সকাল সকাল না, এটা হচ্ছে বিকেল বেলা। গত ভিডিওতে আপনাদেরকে একটা কবুতরের বাচ্চা দেখিয়েছিলাম, তো সেটাই এখানে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা ছোট কবুতরের বাচ্চা থেকে আর কতটুকুই বা মাংস হবে, তো এই সামান্য পরিমাণ মাংসটাই আমি রান্না করে নিয়েছি। এই তো প্রথমে সুন্দরভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর এখন ঝোলের পানি দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমি ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়েই ভয়েস দিচ্ছি, যার কারণে ভয়েসের এই অবস্থা। ঘুম ঠিক মতো ছাড়ছেই না, এত সুন্দর ওয়েদার, সারাদিন শুধু ঘুমাতেই ইচ্ছা করে। আর এই অতিরিক্ত ঘুমের কারণে আমি মামুনির কাছে যথেষ্ট বকাও খাই। এখানে আমার কি দোষ বলেন? সব দোষ তো ওয়েদারের। এত সুন্দর ওয়েদার, না ঘুমিয়ে কি থাকা যায়? যাই হোক, কবুতরের মাংস রান্না তো শেষ। এখন বিকালবেলা, মানে এটা আগের ভিডিও, তো ওই দিন বিকালবেলা পেঁয়াজু বানিয়েছিলাম। অনেকগুলো ডাল বেটে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, যার কারণে দেখা যায় মাঝে মাঝেই বিকালে নাস্তা হিসেবে পেঁয়াজুটা বানানো হয়। তো ওই দিন বেসন ছিল না, যার কারণে আমি একটু আটা দিয়েছিলাম। আটাটা দিয়েছিলাম হচ্ছে বাইন্ডিং এর জন্য। তো এই তো সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ভিডিওতে দেখতেই পেলেন। এখন এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজু কিন্তু সস দিয়ে খেতে ভালোই লাগে। কেউ কি পেঁয়াজু সস দিয়ে ট্রাই করে দেখেছেন? আর এখন তো বৃষ্টি বৃষ্টি দিন, দেখা যায় বিকেলবেলা একটু ভাজা পোড়া নাস্তা হলে মন্দ হয় না। বাট টু বি অনেস্ট, ওই দিন পেঁয়াজুতে একটু লবণের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল। আমার সাথে অলওয়েজ এরকমই হয়। একটা খাবার কখনোই আমার একদম পারফেক্ট হয় না। হয় লবণ বেশি হয়, না হয় কম হয়, চিনি বেশি হয়, না হয় কম হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজু ভাজা শেষ। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখানে আমি রুটি বানিয়েছিলাম। হ্যাঁ, রুটিগুলো আমি নিজেই বানিয়েছিলাম। ওই দিন সম্ভবত আমার ভার্সিটি ছিল না, সম্ভবত শুক্রবার ছিল নাকি, যার কারণে সকালে আমি বাসায় ছিলাম। আর রুটিগুলো এই তো আমিই বানিয়েছিলাম। এখন আর রুটি আগের মতো খুব একটা তেরা বেঁকা হয় না, মোটামুটি গোল হয়। তো যাই হোক, সবার জন্য রুটি বানিয়ে আবার ভেজে নিয়েছি, আর এর সাথে ডিম ভাজি করে নিচ্ছিলাম। রুটি বা পরোটার সাথে ডিম ভাজিটা একদম পারফেক্ট কম্বিনেশন। তবে অবশ্যই মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি হতে হবে। ডিম পোচটা খুব একটা যায় না সাদা রুটির সাথে। সাদা রুটির সাথে অলওয়েজ এরকম মরিচ পেঁয়াজ সহ ডিম ভাজাটাই বেস্ট লাগে। সকালের নাস্তা শেষ করার বেশ কিছুক্ষণ পরে এখানে মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে দুধ গরম করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।